হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। ভেবেছিলাম তোমাদের সামনে আজকে মেয়েকে দিয়েই ভিডিওটা শুরু করব, কিন্তু কারণবশত হয়নি। আজকে মেয়ের কম্পিউটার পরীক্ষা আছে, মেয়েকে স্কুল যেতে হয়েছে। আর সকাল থেকে কাজ করতে করতে মেয়ে তো প্রাইভেট গেছিলো সকালবেলায়, প্রাইভেট থেকে এসেই এসেই সঙ্গে সঙ্গে খেয়ে স্কুল গেল। দিয়ে তোমাদের সামনে তো মানাইকে এখন দেখাতে পারিনি, ভাবলাম যে তাহলে না, আজকে তোমাদের সামনে তো বাড়ির ব্লগ ভিডিও বানাচ্ছি। আজকে একটা স্পেশাল দিন, আজকে ভিডিওটা তোমাদের সামনে একটু শেয়ার করি। দিয়ে ওই জন্য আজকে ভিডিওটা এখন থেকেই আরম্ভ করেছি। সকালবেলায় প্রচণ্ড কাজের চাপ ছিল, ওই জন্য তো ভিডিওটা আরম্ভ করতে পারিনি। আর আমাদের তো মেয়ের এখানে আমাদের এখানে জন্মদিন পালন করতে নেই। ছোটোবেলায় মেয়েটার জন্মদিন পালন করতাম না, আর এখনও করি না বলতে গেলে। মেয়েকে শুধু প্রতি বছর ভালো মন্দ রান্না করে একটু খাওয়াই, মেয়েকে আনন্দ দেওয়ার জন্য। কারণ আমাদের পাড়ায় সবাই জন্মদিন পালন করতে আছে, সবাইয়ের বাড়িতে সবাই নিমন্ত্রণ করে। আর আমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করে, প্রতি বছর নয়, কারুর 5 বছর, কারুর 10 বছর এমন। আর এমন 5 বছরের জন্মদিনেই বেশিরভাগ নিমন্ত্রণটা করে। কিন্তু আমার মেয়েকে আমার মেয়েরও না খুব ইচ্ছা হয়, ওই জন্য আমার মেয়ের ছোটোবেলা থেকে আমার মেয়ের একটা বন্ধু আছে, তাকে নিমন্ত্রণ করা হতো। এখন তো একসাথে অনেকগুলোই বন্ধু হয়ে গেছে, 3খানা বন্ধু হয়ে গেছে। আর আমাদের পাড়ার 2টো বাচ্চাকে বলেছি। আর আমাদের তো জন্মদিনে পালন করতে নেই বলে মেয়েকে তো পায়েসও করে দিই না, আর মেয়েকে নতুন জামাও কিনে দিই না, ঠাকুর পুজো টুজোও কিছু দিই না। শুধু জাস্ট একটু রান্না করে খাওয়াই। প্রতি বছরই ভাত রান্না করে 5 রকম ভাজাভুজি রান্না করে খাওয়াই, আর মাংস মেয়ে যেটা ভালোবাসে একটু রান্না করে খাওয়াই। এবছরে মেয়ে বললো মা রাইস খাবো, ওই জন্য এবছরে বানাবো রাইস। আর রাইস বানাবো, আর একটু চিকেন কষা বানাবো, আর দেখি মেয়ের জন্য একটু ভাজাভুজি করে দেব। আর 5টা বাচ্চাকে বলেছি, মেয়ে তার মধ্যে 2টো মেয়ের বান্ধবী আছে, আর 3টে বাচ্চা আমাদের পাড়াতেই, একটা বান্ধবীর বোন আছে, আর 2টো আমাদের পাড়ারই 2টো বাচ্চা আছে। দিয়ে 5 জনকে বলেছি। আর এরপরে এখন রান্না বান্না আরম্ভ করব। সকাল থেকে তো ফোন ধরতেই টাইম পাইনি, আর এইমাত্র ফোনটা ধরলাম। শুধুমাত্র একটুখানি মেয়েকে উইশ করেছিলাম ফোনের মাধ্যমে, একটু রিপ্লাইগুলো দিতাম, কাজ করতে করতে একবার করে এসে রিপ্লাইগুলো দিচ্ছিলাম। আর চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। মেয়ে দুপুরবেলায় চলে আসবে, মেয়ের আজকে কম্পিউটার পরীক্ষা, তো দুপুরবেলায় চলে আসবে। আজকের পুরো ভিডিওটা সন্ধে অবধি তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন তো আমি সবজি কাটতে বসেছি। তোমাদের দাদা ভাই এখনও আসেনি, ওই জন্য আমি সবজিটা কেটে নিচ্ছি। আজকে তোমাদের দাদা ভাই ছুটিই নিয়েছে, একার হাতে তো সব কিছু করতে হবে, ওই জন্য তোমাদের দাদা ভাই ছুটি নিয়েছে। কিন্তু তোমাদের দাদা ভাই এইমাত্র এলো, এসে আমাকে বললো তাহলে তুমি ওইগুলো করো, আমি আনাজগুলো কুটে দিচ্ছি। আর আমি কুটছিলাম, ওই সব কুটে দিল, আমিও খানিক কুটেছি, ও কুটে দিল। আর এই দিক দিয়ে আমি সকালের কাজকর্ম করতে করতে তো অনেকটাই দেরি হয়ে গেছে। এই দিক দিয়ে কী বলে নিমন্ত্রণ করেছি বাচ্চাগুলোকে, নিমন্ত্রণ করেছি, খেতে দিতে হবে। আর এই দিক দিয়ে আমি এখন বেগুন ভাজা, আর এই দিক দিয়ে রাইস করবো না বলছিলাম, রাইসের চালটা বসিয়ে দিয়েছি। রাইসটা হয়ে গেছে বলে নামিয়ে রেখেছি, রাইসের চালটা হয়ে গেছে, দিয়ে ফ্যানটা ঝরিয়ে রেখেছি। আর এই দিক দিয়ে বেগুন ভাজা হচ্ছে, আর বেগুন ভাজা, আলু ভাজা, আর রাইস, আর চাটনি করব, টমেটো, আমসত্ত্ব আর খেজুরের চাটনি করব। আর আজকে প্রচুরই ব্যস্ত, আজকে শুধু স্ট্যান্ডটা এঁটে রেখে দিয়েছি, দিয়ে আমি কি ভিডিও হচ্ছে না ভিডিও দেখিয়ে নি, শুধুমাত্র জন্মদিনের একটা স্পেশাল দিন, তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে জন্মদিনের ব্লগটা, ওই জন্য স্ট্যান্ডটা এঁটেই রেখে দিয়েছি। না কিছু কিছু জিনিস
তোমাদের সাথে আমি শেয়ার করব। ওই জন্য অনেকটাই কেটে দিয়েছি রান্নার ইয়েতে। এদিক দিয়ে তো দেখছো রান্নাতে বিরাট আমি মত্ত। আর কি বলে এই দিক দিয়ে হচ্ছে বাচ্চা ছেলেগুলো যদি যখন খেতে চলে আসবে এই দিক দিয়ে রান্না না হলে। আর মেয়ে তো এখন স্কুলে গেছে, মেয়ে আজকে সাইকেলে যায়নি, মেয়ে ওর বাবাই দিয়ে এসেছে, ওর বাবাই আনতে যাবে। আর আমি এখন টপ টপ করে রান্নাগুলো করে নিচ্ছি। আর বাকি আমাদের তো বলছিলাম না তোমাদেরকে, আমাদের তো জন্মদিন পালন করতে নেই, ওই জন্য পায়েস করব না। আর পায়েস আমি কোনো বছরই পায়েস করি না। আর শুধুমাত্র এই একটু ভালো মন্দ রেঁধে খাওয়াই, তাছাড়া আমি কিছুই করি না, তোমাদেরকে বলছিলাম না আগেই। আর এই দিক দিয়ে হচ্ছে ওই 5-6টা বাচ্চা আসবে, তাদেরকে খেতে দেওয়া। তারা তো বাচ্চা, তারা তো হচ্ছে অতটা বড় নয়, তাদেরকে সকাল করে খেতে দিতে হবে। আর মেয়েটা স্কুল থেকে এখন কখন আসবে জানি না। আর আমার হচ্ছে আমার হচ্ছে যাকেও একটু দিয়েছি, মানে রাইস একটু দিয়ে এসেছিলাম। কারণ ওইখানে আমার ভাসুরজি এসেছে। সবাইকে না বলিনি, কারণ কি বলে সবাইকে বললে না ঘরে বসতে দিতে জায়গা নেই। আর শ্বশুর শাশুড়ি সবাইকে মানে রাইস মাংস সব দেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে বাচ্চাগুলো, ওই জন্য অনেকটাই রাইস আজকে করতে হয়েছে। স্টিলের হাঁড়িটায় 1 হাঁড়ি রাইস করেছি, আর মাংস অনেকটাই হবে। আর হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আমি এখন বেগুনটা তো ভাজা হয়ে গেছে, এই দিক দিয়ে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। এই দিক দিয়ে হচ্ছে আমি আলু ভাজা বসিয়েছি, এদিক দিয়ে রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি। আর প্রচুর মানে এখন তাড়াতাড়ি করেই করছি, আর কোনো দিকে তাকাইনি জানো তো, তাড়াতাড়ি করে শুধু রান্নাটা করছি। তোমাদের দাদা ভাইও না আজকে একটুখানি মানে হেল্প করেও দিয়েছে, আদা রসুন পেঁয়াজ টমাটো এগুলো সবই কেটে দিয়েছে। আর ভালো আমার হচ্ছে একটুখানি সুবিধেও হলো। আর তাড়াতাড়ি করে না আজকে মানে প্রচুর তাড়াতাড়ি করে করতে হয়েছে, কারণ রাইস করতে তো জানো একটু ঝামেলাই আছে। আর তারপরে একটু আধটু নয়, 1 হাঁড়ি রাইস করেছি। তোমাদেরকে দেখাবো ভিডিওতে যে আজকে কতটা রাইস করতে হয়েছে। এই দিক দিয়ে রাইসের তো আনাজগুলো ভেজে নিয়েছি, এই দিক দিয়ে হচ্ছে কাজু কিশমিশ ওগুলোও ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ঘি দিচ্ছি, এই ঘিয়ের না তলাটায় অনেকটা ঘি আছে, ওই জন্য চেঁচে পুছে ঘিটা দিচ্ছি। তবু পুরোটা বার করতে পারিনি, ওই জন্য খুন্তি করে করে ঘিটা দিচ্ছি। দিয়ে এরপরে হচ্ছে ওই গোটা গরম মশলাটা ভেজে নেব। দিয়ে তারপরে আর পুরো তো হাঁড়িটা ভর্তি চাল হয়েছে, ওই জন্য হচ্ছে কিছুটা ভাত দুটো ওই ছোটো ছোটো জামবাটিতে ঢেলে নিয়েছি, ঢেলে কিছুটা রাইসকে ফ্রাই করে নেব। কিছুটা রাইস ফ্রাই করে দিয়ে তারপরে হচ্ছে ওই সবজিগুলো ওই রাইসের সাথে ভালোটি করে মিশিয়ে নেব। আমি কোনোদিনও এতটা রাইস করিনি, আজকেই ফার্স্ট মানে করলাম। আর ভাতই করব ভেবেছিলাম, কিন্তু মেয়েটা বলছে মা রাইস খাবো। তারপরে ভাবলাম যে দেখতে পাচ্ছ ওই যে তুলেছি, এক মানে এমন 2টো বাটিতে তুলে রেখেছি, দিয়ে অন করে ভেজে নেব। আর সবজিগুলোও তো ভেজে রেখে দিয়েছি। মেয়েটা বললো মা রাইস খাবো, ওই জন্য ভাবলাম তাহলে রাইসই করে দিই। আর সবসময়ই তো হয় না এসব জিনিস, ভাতই হয়। আর আমার মেয়ে না এসব খেতেই খুব ভালোবাসে, রাইস খাবে বিরিয়ানি খাবে ওই সব খেতে খুব ভালোবাসে। আর ঘরের তারপরে না একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও পড়ে গেছে, খুব একটা খারাপ লাগবে না খেতে, ভালোই লাগবে। আর এই দিক দিয়ে আমি ভাতটা আজার নিচ্ছি, দিয়ে পুরো তো চুরে চুর ভর্তি হাঁড়িতে হয়ে গেছে। আমি না আজকে আন্দাজেই হচ্ছে সব চালটা নিয়েছি, দেখছি ঠিকই চালটা হয়েছে। তা বাদেও মেয়ের জন্য রাত্রেবেলায় ছিল, আমাদের জন্য রাত্রেবেলায় ভাত রেঁধেছি, মেয়ে বলেছে মা রাত্রেও রাইস রাখবে। দিয়ে সবাইকে দিয়ে মেয়ের জন্য 2টি ছিল।
দিয়ে এই দিক দিয়ে হচ্ছে টমেটোমের চাটনিটা করছি। আজকে দুটো কড়াই বসিয়েছি, আজকে দুটো কড়া না বসালে না হবে না। এদিক দিয়ে টমেটোমের চাটনিটা হচ্ছে, এই দিক দিয়ে মাংসটা বসিয়েছি। আজকের মাংসটা হচ্ছে কষাই করব, আর রাইসের সাথে তো ঝোল বেশি ভালো লাগবে না, ওই জন্য মাংসটা কষাই করব। অনেকটাই মাংস আছে তো, দিয়ে আস্তে আস্তে করে অর্ধেকটা অর্ধেকটা করেই কষাচ্ছি। আর একটা দিন মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু চেষ্টা করি কষ্ট করার। মা হয়েছি, মা হলে তো কষ্ট করতেই হবে, তাই না? মেয়েটাকে বছরে যদি একটা দিন একটু আনন্দ দিই, মেয়েটারও ভালো লাগবে। আর সন্ধ্যাবেলায় একটু কেক কাটা হবে প্রতি বছরই। সন্ধ্যাবেলায় একটু মেয়েটা ছোটোবেলা থেকেই বলতো যে মা আমার জন্মদিনে কেক কাটবো, সবাই যেমন জন্মদিনে কেক কাটে আমিও কেক কাটবো। দিয়ে প্রতি বছরই ওই বাচ্চা ওই একটা বাচ্চা বন্ধু আছে না, সে আসে, সে কেক কাটা হয়। আর এবছরে আরও সব বন্ধুদিকে বলেছে, তারাও আসবে। ওই তিনজন তিনজন আর মেয়েটা মিলেই হচ্ছে প্রতি বছর, মানে এবছরে কেক কাটবে। প্রতি বছর আমাদের মেয়েটা আর আমার ওই ভাসুরজিটা থাকে, ওই কেক কাটে। আর বেশি কাউকে মানে আমি বলি না। সত্যি কথা বলতে কি জানো তো, জন্মদিন ঘটা করে পালতে নাই, সেখানে এত ঘটা করে আর কি মানে ঘটা করে ভালোও লাগে না করতে। ওই জন্য যেইটুকু মানে তাদের বাড়িতে তো খেতে মানে বারবার খেতে যা ইয়ে করে, আর মেয়েটা বলে মা সবাই জন্মদিনে নিমন্ত্রণ করছে, ইয়ে করছে, আমি করব না। দিয়ে ওই ওই ইয়েতেই হচ্ছে বলেছি। কি হয়েছে, মানে বাচ্চার দিকে যদি খাওয়াই সেটা তো কোনো প্রবলেম নেই। পুজো দিইনি, আর পায়েস করিনি, শুভ জিনিসগুলোই করিনি, তাতে কি হয়েছে? বাদ্রেগাল আর এই দিক দিয়ে বাদ্রেগালকে তো জন্মদিনে জামা দিতে নাই বলে দিইনি। এই জামাটা অনেক দিন আগে কিনে দিয়েছিলাম, পুজোর আগে পুরী যাওয়ার জন্য, তখন পরেনি, আজকে পরছে। আর এই যে বাদ্রেগালের এই যে বন্ধু, আর এইটা একটা ভাইঝি বাদ্রেগালের। এই দিক দিয়ে তো দেখো মাংস, কষা মাংস রেডি, দেখো কতটা বিরিয়ানি হয়েছে। আবার হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এই দিক দিয়ে টমেটোমের চাটনি, টমেটো খেজুর আমসত্ত্বর চাটনি হয়ে গেছে। এদিক দিয়ে তো তোমাদিকে প্রথম থেকে দেখাতে পারিনি জন্মদিনের খাওয়াটা। আর তো দুজনে মিলেই খেতে দিচ্ছিলাম, তো তোমাদের দাদা ভাই আমি দুজনে মিলেই খেতে দিচ্ছিলাম, ওই জন্য ক্যামেরাটা ধরার কেউ নেই। ওই জন্য হচ্ছে এখানে মেয়ের তো অর্ধেক খাওয়া হয়েই গেছে। আর এই দিক দিয়ে পুচকে, ওই যে আমার নাতি হয় সম্পর্কে, আমার ভাসুরপোর ছেলে, এখানটায় হচ্ছে বসেছে। এখানটায় 4 জন কুলিছে, দিয়ে আরও দুটো বান্ধবী, মানে আমি যেখানটায় রান্না মানে ইয়ে করে ওখানটাতে জায়গা ছিল না বলে ওখানটাতে বসেছিল। আর এ তো খেতেই পারেনি, মানে বাচ্চাটা খেতেই পারেনি, ও তো বাচ্চা ছেলে, ও আনন্দ করে বসেছে এইটুকুই। ওর মা হচ্ছে খাইয়ে দাইয়ে পাঠিয়েছে, মানে বাচ্চা তো কোথাও খেতে পারবে না, আর ওখানে ধরেনি বলে এইখানে হচ্ছে দুজনকে বসিয়েছি। ওই যে সাদা রঙের জামা পরে ও হচ্ছে আমাদের মানাইয়ের বন্ধু, আর ও আর যে খাচ্ছিল লাল জামা পরে রাখি, আর ও 3 বন্ধু, 3 জনে মানে একই সমবয়সী। আবার জানো তো, ওই যে দেখতে পাচ্ছ লাল রঙের জামা পরে, ওর হচ্ছে আবার কাল জন্মদিন। দুজনে না মানে একদিন ছাড়া ছাড়াই হয়েছিল। ওরা দুজনে সেই যমজের মতন। আজকে আমার মেয়ে হয়েছে, কালকে ওই বোজো হয়েছে। আর কি বলে ওই ওদের ওই জন্য বোজোর জন্মদিনেও আবার কালকে নিমন্ত্রণ এদের সবার। প্রতি বছরেই এমনভাবেই জন্মদিন পালন করা হয় আমাদের। ছোটোবেলায় তো মানে বোজো আর আমার মেয়ে দুজনে ওদের বাড়িতে, আমার মেয়ে তো ওদের বাড়িতে দিয়ে চলে আসতাম, ওদের বাড়িতেই থাকতো, খেলতো ওর বোজোর সাথে। আর বোজোর ঠাকমা ওদের দুজনকে মানে দেখতো ছোটোবেলা থেকেই, ওই জন্য না দুজনের বন্ধুর মতন, যত ভাব তত ঝগড়া। আর আমাদের মেয়েটা একটু শান্ত শান্ত ছিল, আর বোজো একটু তো ছটপটে। আর দুজনে, আমার মেয়ে ওদের ঘর না গেলে ওর একদিন মানে কি বলবো ঘুমই আসতো নি। কিন্তু এখন একটু বড় হয়ে গেছে তো। দেখি কেমন লাগছে। সব কেক কাটার জন্য সব বান্ধবীরা চলে এসেছে। এই যে ডেকোরেশনটা দিছে, হ্যাঁ একটু ইয়ে কর বেলুনের,
এই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আমি পারবো। হ্যাঁ যাবো, চলো 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 চল না যাই। হ্যাঁ এটাও আমি খুলি, তুই ওইটা পরে থাকতে পারিস। যদি না আবার পাঠাই একটা কেমন লাগবে। কি হবে? টুপিটা না ছেঁড়া, ছেঁড়াটা পরাচ্ছিস। আবার চুলটা ইয়ে করছিস? আমি খুলছি। কেন? আমি খুলে এটা কে রে? নাম বলে দাও তোমার। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ভাসুরপোর ছেলে, এটা নাতি হয় আমার সম্পর্কে। তোমার নাম বলে দাও। রাখি পাল। তোমার নাম বলে দাও। তোমার নাম বলে দাও। সুকন্যা পাল। নাও নাও নাও, এখানটা এসো এসো এসো। ভাই সরুন। আরে এটা জ্বালাও। হ্যাঁ লাইট লাগবে। মোমবাতি এখানে দিলে কি হয়? বল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মানাই সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। খতম সারা খতম। বেরোচ্ছে না। এই অফ করে দেবো? না না অফ করতে হবে না, না খাও, সবাইকে খাই দাও। বড় চুড়ি আছে। আমি আগে খাও খেতে হয়। আমি আসছি, এই দাঁড়া, মা চলে এসছে। আসছি আমি। এই দাঁড়া, কেক কেক দে, কেক দে শ্রেয়াকে। কেক কেক এটা তা আমি। তো গাইস আমি জানো তো আজকে আমার বার্থডে, আর হচ্ছে সন্ধ্যেবেলায় কেক কাটিং হলো, তারপর আমাকে গিফট দিয়েছে ওই আমার যেগুলো ফ্রেন্ডস আছে তারা হচ্ছে আমাকে গিফট দিয়েছে। তো আনবক্সিং হয়ে গেছে এই যে। আর এইটা হচ্ছে আমার পাড়াতে একটা ফ্রেন্ডস থাকে, সেই দিয়েছে এইটা। আর একটা এসেছিল তো দেখেছি তো অস্মিতা। রাখি রাখি ও রাখিরটা প্রথমে দেখাচ্ছি। এই চকলেট দিয়েছে, একটা পেন ছিল, পেনটা কোথায়? ওই তো ওই তো ওই তো এই তো পেন, এই যে ওই যে। এই যে এইটা আর এইটা দেখা খুলে দেখবে কি গিফটটা দিয়েছে। তোমরা খেয়েছো অনেক, অত টাকা দিয়ে বলতে হবে না, তোমরা খেয়ে। পড়ে গেল চকলেটের সেট। তো এইটা চকলেটের সেট, আর এইটা একটা এমনি দেখায় পেন। এটা সিম্পল নর্মাল পেন, তো এই জন্য। আর এইটা তো মা দিয়েছে। আর হচ্ছে এইটা দিয়েছে সেই সুপ্রীতি দুপুরবেলা এসেছিল না, দুপুরবেলাতে এইটা দিয়েছিল। সুপ্রীতি কেক কাটার সময় আসেনি, ওর ঠান্ডা লেগেছে। এইটা নিচেরটা। আর এইটা এটা হচ্ছে পেন্সিল বক্স। এইটা। আর হচ্ছে আবার একটা আছে, এই দেখতে পেলে। এইটা পেয়েছি। এটা এখন আমি ইউজ করবো না, আমার একটা নিউ পেন্সিল বক্স কিনা হয়েছে, ওটাই এখন আমি করছি। আর আমার একটা ফ্রেন্ডস, এইটা আমার সব থেকে ভালো লেগেছে যেটা দিয়েছে। আমার তো সব গিফটই ভালো লেগেছে, কারণ যদি একটা চকলেটও দেয় বা কিছু নাও দেয় তাহলেও আমি কিছু ভাবতাম না। এই দেখো,
খুব সুন্দর এটা হয়েছে। ঘর সাজানোর জন্য খুবই ভালো। যখন আমরা ঘর করব তখন সাজাবি। আমাদের তো এখন ঘর নেই, তার জন্য মানে রাখার জায়গা নেই, রাখলেও এটা কাঁচের ভেঙে যেতে পারে। আর এইগুলো ওটা হচ্ছে দিয়েছে, অর্ধেক করেই তুলে। এটা সেই পুচকিটা দিয়েছে ওই শিবম, যে কেক কাটার সময় এসেছিল এইটা। আর এটা আমি যার কাছে পড়ি, আমার জেঠিমা, মানে তার কাছেই আমি পড়ি, ওই জেঠিমা দিয়েছে এটা। আর বাবারটা এখন আসেনি। সারপ্রাইজ আছে নাকি? বাবা এখন আসছে গিফট নিয়ে। কেকের অবস্থাটা দেখাও। এই অবস্থা। একটা বিছনার এই যে বিছনার ডেকোরেশনটা দেখছো কি অবস্থা? ফাটাবো? না না, সুন্দর দেখতে দেখতে দেখছো? বোকা খাবি আর ফাটাসনি, কত সুন্দর লাগছে। এবারে এগুলোকে এবারে সুন্দরভাবে গুছিয়ে নাও, সুন্দরভাবে গুছিয়ে নাও। আমিও তোমাকে হেল্প করছি। এইটা হচ্ছে বাবার দেওয়া গিফট, সারপ্রাইজ দিয়েছে মেয়েকে। আমাকে বলেছিল বলবে নি, তোমাকে বললে, আমি বলিনি। কালকে এটা নিয়েই স্কুল যাবে নাকি? কালকে আবার বোঝো স্কুল যেতে বারণ করেছে, জন্মদিন বলছে আমার জন্মদিনে খেতে যাবে না। এই এতদিন 1 বছরের অপেক্ষায় সাইকেল হলো। এইটাই ব্যাগে রাখতে পারবো। তুমি কতটা খুশি হয়েছো মানাই? অনেক 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 অনেক। আজকে মানায়ের বাবা তো মানাইকে সাইকেল কিনে দিল। আর এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, ওই সাইকেলটা নিয়ে স্কুল যেত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এইটা